দীর্ঘ 2 দশক পর সিলেট যাচ্ছেন বিএনপি চেয়ারম্যান তারেক রহমান। আমরা তার ভোটের প্রচারণা কিন্তু সেখান থেকে তিনি শুরু করবেন। এই মুহূর্তে সিলেটের আলিয়া মাদ্রাসা মাঠে আমরা যেতে চাই, সেখান থেকে সহকর্মী ইয়াহিয়া মারুফ আমাদের সঙ্গে যুক্ত হচ্ছেন। মারুফ, আপনার কাছে জানতে চাই, দীর্ঘ 2 দশক পর সিলেটে যাচ্ছেন তারেক রহমান, তাকে ঘিরে আগামীকাল যে ভাষণ দেবেন সেই সমাবেশের প্রস্তুতি কেমন দেখছেন, নিরাপত্তা কেমন দেখছেন এবং নেতা কর্মীদের মাঝে উৎসাহ উদ্দীপনা কেমন দেখছেন? রিশান, প্রস্তুতি প্রায় শেষ পর্যায়ে। এখন ইতিমধ্যেই কিছুক্ষণ আগেই সিলেটের পুলিশ কমিশনার এখানে এসে মাঠ পরিদর্শন করে গেছেন। মাঠের কাজও চলতেছে। এই স্টেজটা আপনি দেখতে পাচ্ছেন, যে স্টেজটা সেটা হচ্ছে প্রায় 80 ফুট লম্বা এবং 30 ফুট দৈর্ঘ্য এবং 6 ফুট উচ্চতার এই স্টেজটা প্রস্তুত করা হচ্ছে এবং মাঠের পরিচ্ছন্নতার কাজ করতেছে সিলেট সিটি কর্পোরেশনের পক্ষ থেকে। এছাড়া বিএনপির নেতাকর্মীরা দফায় দফায় গতকালকে রাত্রে থেকেই এসে মাঠ পরিদর্শন করতেছেন। এক বলা চলে যে মাঠ এবং নেতাকর্মীদের উপস্থিতি নিয়ে সব ধরনের প্রস্তুতি ইতিমধ্যেই শেষ করেছে বিএনপি এবং আইনশৃঙ্খলা বাহিনী। আর নেতাকর্মীদের মধ্যে উৎসাহ উদ্দীপনার কোনো শেষ নেই। এটা গতকালকে রাতেও আমরা দেখছি যে এখানে নেতাকর্মীরা জড়ো হয়ে গান বাজনা করেছেন। আগামীকালকেও আজকে রাতেও তারা এসে এখানে এই মাঠের মধ্যে অবস্থান করবেন এবং সেই জন্য তাদের যারা রাতে মাঠে অবস্থান করবেন তাদের জন্য বিএনপির পক্ষ থেকে রাতের খাবারের ব্যবস্থা করা হইতেছে এবং থাকার জন্য সামিয়ানা টাঙিয়ে দেওয়া হয়েছে, প্রস্তুত করা হচ্ছে। আর সিলেটের ইতিমধ্যে সিলেট শহর সহ প্রত্যেকটি এলাকায় এক ধরনের উৎসাহ উদ্দীপনা তৈরি হয়েছে তারেক রহমানের এই সফরকে ঘিরে। প্রায় দীর্ঘ 2 যুগ পর তিনি সিলেটে আসতেছেন এবং সেই আশাকে কেন্দ্র করে বিএনপি সহ সাধারণ মানুষদের মধ্যে এক ধরনের উৎসাহ কাজ করতেছে যে তিনি এসে নির্বাচনী প্রথম জনসভায় সিলেট থেকে কি বার্তা দিবেন, সেই বার্তা শোনার জন্য মানুষ এবং নেতাকর্মীরা অধীর আগ্রহে অপেক্ষা করতেছে। আমাদেরকে পুলিশ কমিশনার মাঠ পরিদর্শন শেষে যেটি জানালেন যে এখানকার নিরাপত্তা ব্যবস্থা খুবই প্রয়োজনীয়ভাবে যতটুকু প্রস্তুত, যেই ধরনের নিরাপত্তা নেওয়ার প্রস্তুতি নেওয়ার প্রয়োজন তারা সেই সব বিষয়ে মাথায় রেখে প্রয়োজনীয় সব ধরনের প্রস্তুতি নিয়েছেন। পুলিশের পাশাপাশি এখানে র্যাব, বিজিবি সহ সাদা পোশাকের পুলিশ থাকবে। এছাড়া 6 স্তরের নিরাপত্তা ব্যবস্থা ঢেলে সাজানো হয়েছে এবং তারেক রহমানের আগমন উপলক্ষে বিপুল পরিমাণ লোক সমাগম হবে এটা মাথায় রেখে নগরের ট্রাফিক ব্যবস্থাও ঢেলে সাজিয়েছে পুলিশ। এই ছিল আমার কাছে সিলেট আলিয়া মাদ্রাসা মাঠ থেকে সর্বশেষ। ইয়াহিয়া, আপনাকে ধন্যবাদ। দর্শক, আমরা জানছিলাম আগামীকাল তারেক রহমান সিলেট যাচ্ছেন, সেখান থেকেই তার নির্বাচনী প্রচারণা শুরু করবেন। তিনি আলিয়া মাদ্রাসায় ভাষণ দেবেন। সেখানকার সর্বশেষ কী প্রস্তুতি, কী নিরাপত্তা, সে বিষয়ে জানাচ্ছিলেন আমাদের সিলেটের সহকর্মী।